হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 27 দিনের কালেকশন নিয়ে। বর্ণাঢ্য এক্সপ্রেস এটির 27 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটির 27 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন বেটার হতে পারে। আমরা আশা করছি প্রিন্স লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 30 থেকে 35 কোটি প্লাস হয়ে যাবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মোবাইল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। দুর্দান্ত কালেকশন বক্স অফিস থেকে মুভিটি করেছে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওভারসিজ মার্কেটে মুভি রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেটে মুভির কালেকশন হয়েছে দুর্দান্ত। বুবলি ম্যাম এবং তুষি ম্যাম থাকলেও এই মুভির আসল হিরো হলো রায়হান রাফি স্যার, যাকে বাংলাদেশের দর্শকরা খুবই ভালোবাসেন। তার প্রেশার কুকার ব্লকবাস্টার রান করছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করতেই পারি যে বক্স অফিসে এটি 100 দিন রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 5 কোটি প্লাসও হতে পারে। নিতে 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 87 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার মুভিটি না দেখেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি একটি দুর্দান্ত কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে প্রেশার কুকার লং টাইমে বক্স অফিসে ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল হয়ে যাবে। এখন কথা বলবো বর্ণাঢ্য এক্সপ্রেস নিয়ে। বাজলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার, এবং এইতে আরও কাজ করেছে চঞ্চল চৌধুরী স্যার। আপনি জানিয়ে দেই, বর্ণাঢ্য এক্সপ্রেস অলরেডি একটি দুর্দান্ত কালেকশন করা মুভি, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়া মুভি। আপনি জানিয়ে দেই, বাংলাদেশে 2026 সালে ঈদে যে মুভিটি রিলিজ হয়েছে, 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি ছিল বর্ণাঢ্য এক্সপ্রেস। দুর্দান্ত কালেকশন বাংলাদেশে থেকে করেছে এবং ওভারসিজ মার্কেটে প্রথম বাংলা মুভি হিসেবে হিউজ রেকর্ড আয় করতে যাচ্ছে। আমরা আশা করছি বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের তুফান এবং তাণ্ডব বা বরবাদ ওভারসিজ মার্কেটে যে সকল কালেকশন করেছে, বর্ণাঢ্য এক্সপ্রেস সকল মুভির কালেকশনকে ছাড়িয়ে আরও দুর্দান্ত কালেকশন করে নেবে। নিতে 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 42 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 52 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 96 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বর্ণাঢ্য এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন অবশ্যই মুভিটি করেছে, কিন্তু আগামী দিনে কত টাকা আয় করে, কারণ আমরা আশা করছি এটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে এটি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট থেকে যেভাবে রিলিজ হয়েছে, যেভাবে কালেকশন করছে, হতেও পারে লং টাইম এটি ইজিলি বক্স অফিসে 15 থেকে 20 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাঁচলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম রাক্ষস বাংলাদেশের বক্স অফিস থেকে 10 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। এই সপ্তাহর পরে হতে পারে মুভির কালেকশন আরও কমতে পারে, কিন্তু যদি এটি ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডা মার্কেটে ভালো কালেকশন করতে পারে, হতে পারে লাইফ টাইমে এটির কালেকশন আরও দুর্দান্ত হবে। সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে। ওয়ার্ল্ড মার্কেটে তার একটি ভালো ফ্যান বেস রয়েছে। জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি তিনি দিয়েছেন, যেটি বাংলাদেশের একটি বিগেস্ট ব্লকবাস্টার হিসেবেও খ্যাত রয়েছে। জঙ্গলি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। রাক্ষসও বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছে। নিজের 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 99 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে এই মুভির কালেকশন কতটুকু দুর্দান্ত হয়েছে। আমরা আশা করেছিলাম রাক্ষস বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই সাকসেসফুলি মুভিটি রান করছে। আগামী দিনগুলিতে মুভিটি ব্লকবাস্টার হবে। দর্শকরা সাপোর্ট করলে এটির কালেকশন আরও বেটার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, আগামী দিনে এই মুভির কালেকশন কত হতে পারে।
এখন বলবো দম নিয়ে বাজলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আফরান নিশো স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে। ওয়ার্ল্ড মার্কেটে তার একটি ভালো ফ্যান বেস রয়েছে। দম যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে যেহেতু এটি একটি সাকসেসফুল কালেকশন করছে, বলা যেতেই পারে আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটারও আসবে। আফরান নিশো স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই জনপ্রিয়তার সাথে ভালোবাসে। তার ভালো ফ্যান বেস রয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে তার একটি ভালো ফ্যান বেস রয়েছে, যার কারণেই কিন্তু তার এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে নিয়েছে। নিজে 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, এটিকে পারবে একটি দুর্দান্ত কালেকশন করতে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ওয়ার্ল্ড মার্কেটে দম মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দম বাংলাদেশের বক্স অফিসে 65 দিন রান করবে। লাইফ টাইম এটির কালেকশন 15 কোটি প্লাস হতে পারে। মুভির যেরকম বাজেট ক্লিন হিট হতে হলেও মুভিকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি সাকসেসফুলি রান করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিসে মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। অনেক ক্রিটিক্সরাই আমাকে বলে, অনেক পাবলিকরা বলে মুভিটি কেমন হয়েছে রিভিউ দিতে। আপনি জানিয়ে দেয় প্রিন্স খুবই দুর্দান্ত মুভি। স্যারের অ্যাক্টিং ছিল, সাকিব খান স্যারের অ্যাক্টিং ছিল খুবই দুর্দান্ত। ভালো পারফরমেন্স তিনি করেছেন। তার ক্যারিয়ারে যে সকল সেরা পারফরমেন্স রয়েছে এর মধ্যে প্রিন্সের পারফরমেন্স কিন্তু দর্শকরা খুবই পছন্দ করেছে। মুভিটি মেন যে জায়গা থেকে নেগেটিভ রিভিউ পেয়েছে সেটি হলো বাজে এডিটিং। সম্পূর্ণভাবে মুভির ভালোভাবে আপনারা জানেন শুটিংও হয়নি, যার কারণে অনেক কিছু মিলিয়ে মুভিটি বাজে এবং নেগেটিভ রিভিউ পেয়েছে। কিন্তু প্রিন্স মুভিটি ভালোভাবে তৈরি করলে এটি বাংলাদেশের একটি দুর্দান্ত মুভি হতে পারত, যে মুভিটি বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হতো। নিজে 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 26 কোটি 27 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি খুবই দুর্দান্ত কালেকশন করবে। আগামী দিনগুলিতে মুভিটি আরও বেটার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে প্রিন্স লং টাইমে কমপক্ষে বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন বেটার হবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? বক্স অফিসে মুভিটি এত পজিটিভ রিভিউ পেয়েছে যে আগামী দিনগুলিতেও মুভির কালেকশন খুবই ভালো হবে। তো এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।